বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর বেরিয়ে আসছে এটাই যে লোহিত সাগরে ভারতগামী জাহাজের উপর মিসাইল হামলা চালালো হুতিরা। সংঘাতে জড়াবে এবার ভারতও। ফের উত্তপ্ত একবার লোহিত সাগর। ভারতগামী একটি তেলের ট্যাঙ্কারে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতিরা। গত কয়েক মাস ধরে লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হুতিরা। বিভিন্ন দেশে চোখ রাঙানি উপেক্ষা করে সশস্ত্র সংগঠনটি আক্রমণের সাথে এডেন উপসাগরে, যার নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যের পথে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আব্রোমের সূত্র খবর অনুসারে শনিবার ভারতগামী তেলের ট্যাঙ্কারে মিসাইল হামলা চালিয়ে দিল হুতিরা। এই আক্রমণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এখন শুনতে পাওয়া যাচ্ছে নাকি সমুদ্রে ডুবে যাবে। অ্যান্ড্রোমেডা স্টার নামে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারটি সেসেলের মালিকানাধীন। এমনকি এই দিন হামলার দায় স্বীকার করে নেয় হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। তিনি দাবি করেন পানামার নিশানাধারী জাহাজটি ব্রিটেনের মালিকানাধীন ছিল, কিন্তু অ্যাম্ব্রের দেওয়া জাহাজটির তথ্য অনুযায়ী সাম্প্রতিক সেটি বিক্রি করে দেওয়া হয়। আপনাদের জানিয়ে দিই, ইসরায়েল ও জঙ্গি হামাসের যুদ্ধের পরে থেকে লোহিত সাগরে হামলা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের চোখ রাঙানি উপেক্ষা করে লোহিত সাগরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। মিসাইল ছুড়েছে পণ্যবাহী জাহাজে। ইরানের মদতপুষ্ট ওই জাহাজটির বিরুদ্ধে পাল্টা আক্রমণ সাজাচ্ছে আমেরিকা ও ব্রিটেন। হামলা করা হচ্ছে জঙ্গি ডেরাতেও। এই আবহে কয়েকদিন আগে গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিংকেন বলেছিল, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের হামলা চালাচ্ছে হুতিরা। এর ফলে দুস্থ মানুষদের কাছে খাদ্য ওষুধ পৌঁছে দিতে বিঘ্ন ঘটে। সমস্যা পড়তে হচ্ছে তাদের। আমি G7 গোষ্ঠীভুক্ত দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, ওই অঞ্চলে স্বাধীনতা রক্ষায় আমাদের একজোট হতে হবে। গত বৃহস্পতিবার আমেরিকার এক জাহাজকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল হুতিরা, কিন্তু সেটি আশ্রে পড়ার আগেই মিত্রবাহিনী তা ধ্বংস করে দেয়। যেখানে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে হামলা তীব্র করে দিয়েছে হুতিরা। গাজায় প্যালেস্তাইনের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে তাদের দ্বারা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জঙ্গি হামাসের পক্ষে রয়েছে তারা। যতদিন না গাজায় ইসরায়েলি সেনা হামলা বন্ধ না করছে, ততদিন এই আক্রমণ চলবে। গত 7 অক্টোবর যে ইসরায়েলের বেনজির হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস, যার বদলা নিতে গত 7 মাস ধরে গোটা গাজা ভূখণ্ড গুড়িয়ে দিচ্ছে তেল আবিব। খুঁজে খুঁজে আক্রমণ করা হচ্ছে জিহাদিদের ডেরায়। ইসরায়েলের বাহিনীর হাতে নিকেশ হয়েছে হামাসের বেশ কয়েকজন টপ লেভেলের বা শীর্ষ নেতা। কিন্তু এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে গাজার কিছু সাধারণ নিরীহ মানুষরাও। ইতিমধ্যে সেখানে মৃতের সংখ্যা নাকি 33,000 পেরিয়ে গেছে। তো বন্ধুরা, এবার বলুন, আমাদের কি এবার সময় আসেনি সরাসরি হুতিদের উপর আক্রমণ করা? এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।